মাত্র কয়েকদিন পরেই 2024 লোকসভা ভোটের রেজাল্ট সারা দেশ জুড়ে। তার আগেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হাওড়ার তৃণমূল কংগ্রেস। শিবপুর বিধানসভার অধীন দাসনগর থানার অন্তর্গত বালুচিকুড়ি কোঅপারেটিভ ব্যাংকের সামনে ঈশান সিং রাজপুত, বয়স আনুমানিক 24 বছর, বালুচিকুড়ি নস্করপাড়ার স্থায়ী বাসিন্দা। আজ তাকে সন্ধ্যের সময় তৃণমূলেরই অপর গোষ্ঠীর কিছু দুষ্কৃতী মাথায় রিভলভার ঠেকিয়ে সারা শরীরে ভোজালির কোপে আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় সে কোনো রকম প্রাণ বাঁচিয়ে অন্যত্র পালিয়ে যায়। তারপরে তাকে নিয়ে গিয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে নিয়ে যায় তৃণমূলের অপর কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর বালুচিকুড়ি চত্বর হয়ে ওঠে রণক্ষেত্র এবং আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। সেখানকার মানুষের বক্তব্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূল কর্মী, যারা মেরেছে তারাও তৃণমূল কর্মী। শিবপুর বিধানসভা চত্বর বিগত কয়েক বছর ধরেই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। এক পক্ষ অপর পক্ষের সম্বন্ধে সবসময় বিষোদাগার করেন এবং প্রশাসনের দ্বারস্থ হয়। কারণ শিবপুর বিধানসভা অঞ্চল দাসনগর জুড়ে চলছে তোলাবাজি, জমি দখল, অবৈধ প্রমোটিং। এইসব কাজের থেকে যে পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন হয়, সেই অর্থের ভাগবাটোয়ারা নিয়ে চলছে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। আজ এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর থানায় অভিযোগ জানাতে আসে তৃণমূলের এক পক্ষ। প্রশাসন অভিযোগ নিতে গড়িমসি করতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর থানায় চলছে তৃণমূলেরই এক পক্ষের অবস্থান। এই ঘটনা থেকে স্পষ্ট সাধারণ মানুষের বক্তব্য, এই ঘটনা দীর্ঘদিন ধরেই চলছে শিবপুর বিধানসভা অঞ্চলে। পুনরায় যদি লোকসভা ভোটে তারা আবার ক্ষমতায় আসে, এই দৌরাত্ম্যপনা এবং দুর্বৃত্তপনা আরো বেড়েই চলবে বলে অভিমত সাধারণ এলাকাবাসী। তাই তারা ভীত সন্ত্রস্ত হয়ে এতদিন ধরে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য থেকে বসবাস সবই করছে। তারা প্রশাসনের কাছে করজোড়ে নিবেদন করছে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় যেন ফিরিয়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ইভেনআই। হচ্ছে একটা ক্রিমিনাল গ্রুপ ঘুরছে আমাদের এই শিবপুর, গোটা শিবপুর কেন্দ্র, যারা খুনের আসামি, ডাকাতি কেসের আসামি। আজকে একটি ছেলেকে খুন মারা হয়েছে ওপেন বালুচিকুড়ি কোঅপারেটিভ ব্যাংকের সামনে, এবং ওখানে ভিডিও ফুটেজ লোপাট করারও চেষ্টা করা হচ্ছে। আমরা প্রশাসনকে জানাচ্ছি যে ক্রিমিনাল ছেলেগুলোকে যেন ধরা হয়, তাদের নাম দিয়ে এফআইআর করা হচ্ছে এবং কোনো একজন নেতৃত্ব তাদের নিয়ে ঘুরছে। আমার নাম সৌমেন ব্যানার্জি। আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি কখনো যান দেখতে পাবেন, অনেক অ্যাকাউন্টই ছাড়া হয়েছে। আমি তৃণমূল কংগ্রেস 98 সাল থেকে করি, আজও তৃণমূল কংগ্রেস করছি, কালও করব। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই গুন্ডাদের নিয়ে যারা ঘুরছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে, তারা তৃণমূল করতে পারে না। তারা তৃণমূল থেকে তৃণমূলে ক্ষতি করছে, মানুষকে বিপদে চালিত করছে, এবং তৃণমূল কংগ্রেস আজকে বিপদে চালিত হলে তারা দায়ী। আজকে কি প্রতিবাদ করছেন আপনারা? প্রতিবাদ আমরা করছি, প্রশাসনকে জানাচ্ছি। আমরা খুনের বদলে তো খুন করতে চাই না। একটা 24 বছরের ছেলেকে আজকে গজালি মারা হয়েছে বা খুন মারা হয়েছে, কালকে তার মোটিভেশন কী হবে, সে কালকে একটা ভুল করতে পারে। তখন তো আমাদের যারা নেতৃত্ব, তারা প্রশাসনকে বারবার ধরে জানাচ্ছি যারা ক্রিমিনাল তাদেরকে অ্যারেস্ট করা হবে। এটা করজোরে প্রশাসনের নিবেদন করেছি, আর করজোরে প্রশাসনকে বলেছি যে বালুচিকুড়ি কোঅপারেটিভ ব্যাংকে যে ভিডিও ফুটেজ আছে, যেখানে তাকে খুব টানা হয়েছে, মেশিন ধরা হয়েছে, সেই ভিডিও ফুটেজটা লোপাট করার চেষ্টা করছে। ভিডিও ফুটেজটা যেন প্রশাসন নিয়ে আসে, এটা আমাদের বল। কাছ থেকে কতখানি সহযোগিতা পাচ্ছে প্রশাসন? কি করছে, এফআইআর করতে পারছে, এখন সহযোগিতা কতটা করছে পরে কালকে জানতে পারবো। অবরোধ করলেন দাসনগর থানা? অবরোধ করি, থানা অবরোধ, আমাদের দাসনগর থানা অবরোধ করিনি, আমরা দাঁড়িয়ে আছি, সবাই ভালোবাসার মানুষজনরা দাঁড়িয়ে আছে, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। অবরোধ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে বারণ করবে, অবরোধ করবো না, মানুষকে কেন হ্যারাসমেন্ট করবো। আপনার নাম? আমার নাম সৌমেন ব্যানার্জি। বাড়ি যাচ্ছিলাম দাসনগর থেকে বাড়ি, ওরা 10-12টা ছেলে, 4টে বাইকে, সব মদের বোতল হাতে নিয়ে। আপনার আমার কথা বিশ্বাস না হলে কোঅপারেটিভ ব্যাংকের এটিএম আছে, ওখানে ফুটে যাচ্ছে 15 জন, তার মধ্যে 5-6 জনকে বলছি প্যাকেট, নন্টে, প্রদীপ, বাবুলাল, সৌরভ প্রমাণিক, আর অনেকজন ছিল। এরা সবাই এখানে দাঁড়িয়ে আমাদেরকে আগে টোটো ধরে দাঁড় করিয়ে দিয়ে আগে আমাদেরকে মারধর করেছে, আমার হাতে খুন মেরেছে, তারপর মদের বোতল মেরেছে, বালা দিয়ে মেরেছে। দেখে নিন, এইদিকে দেখুন, এইটা এইখানে ক্যামেরা আছে, ক্যামেরা ফুটেজ পেয়ে যাবে তোমরা, ক্যামেরা ফুটেজ পেয়ে যাবে তোমরা। আমরা কি জানি কেন আমাদের ওদের গুন্ডামি হয়ে গেছে। নাম আছে বাবাই, মেন কি নাম বাবাই। আপনি কি খবর নিয়ে নিন, কারার লোক, পার্টির লোক নাকি, পার্টি কোন দলের কোন নেতার লোক, আপনি খবর পেয়ে যাবেন কোন নেতার লোক ওটা। ওই লোককে যারা নিয়ে ঘুরছে, আপনি এখানে ক্যামেরা চেক করুন, ওরা আমাদের আপনারা খোঁজ নিন, কাদের সাথে করে এই জিনিসটা
কথা শুনে নিন, যারা যারা মেরেছে তারা যেন আজ রাতের মধ্যে অ্যারেস্ট হয়, তারা এই রেজাল্ট আজকে পাক, নয়তো আমরা নিজের আইন হিসাবে চার্জ করবো। আর আমরা সরকারকে অনুরোধ করছি, প্রশাসনকে অনুরোধ করছি, আজকে খুন মেরেছে, কালকে গুলি মেরে যাবে, কে প্রমাণ দেবে? ওরা ওপেন মেশিন নিয়ে ঘুরছে। বাবুলাল, নন্টে, প্রদীপ, প্যাকেট, না বাবাই ছিল না, বাবাই 4 চাকা নিয়ে ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছে, তারপরও কাজটা করিয়েছে। ঘোষপাড়ার আরো 2-3টে মুখ আছে স্যার। এবার নিশ্চয়ই কোনো নেতা কাকে নিয়ে ঘুরছে, কে কাদেরকে নিয়ে ঘুরছে, সেটা তো গোটা শিবপুর কেন্দ্র জানে। এটা তো আজকে প্রথমবার হয়নি, দুর্গা পুজো বিসর্জন টাইমের সাথে হয়েছে। একেই মারধর করলো, একেই একদিন জেল খাটালো, আমাদেরকে ফলস কেস খাইয়ে আমাদেরকে বাইরে বাইরে ওয়ান্টেড করানো হচ্ছে। এটা বারে হচ্ছে আমাদের নামে। যখন আমাদের বডি পড়ে যাবে তখন থানা আসবে, যখন আজকে খুন মেরেছে, কালকে গুলি মেরে চলে যাবে, তখন মিডিয়া আসবে। এখনো কিছু করছে না। ওরা ওপেন মেশিন নিয়ে ঘোরে অল টাইম। থানায় 100 খানা এফআইআর, 100 খানা জিডি এখনো পড়ে আছে। সেম ছেলে যারা খুন কেসের আসামি, বাবাই স্যার। এবার কে করছে, কে করাচ্ছে, সেটা তো স্যার আপনারা সবাই জানেন। আমরা বললে আমরা আগে বলেছিলাম, ওই রিপ্লাইটা আজকে পেলাম।